তো চলে আসলাম আজকে প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকে রান্না করব বাটা মাছের খুবই মজাদার একটি রেসিপি। তো আশা করি ভালো লাগবে তোমাদের। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে সেটা তো জানোই কী করতে হবে। আমার পাশে থাকবে বাটা মাছ লবণ হলুদ দিয়ে ভেজে নেব প্রথমে। এটা একদমই নদীর বাঁটা মাছ। তো বাঁটা মাছ কিন্তু আমি এতদিন যেটা খেলাম সেটা কিন্তু প্রচুর পরিমাণে কাটা ছিল, তবে এই মাছগুলো কিন্তু কাটা কম, একদম পাইলাম মতন। তো এই কথাই আছে ছোটো মরিচের ঝাল বেশি। তো আমি ব্লেন্ডারটা নিলাম ফেসবুক থেকে। তো অনেক দিন থেকে আমার একটা ব্লেন্ডারের প্রয়োজন ছিল। আমার যে ব্লেন্ডারটা আছে সেটা ৬,০০০ টাকা দিয়ে বিদেশ থেকে আনা হয়েছে, কিন্তু কোনো রকমে কাজ হয়নি। তো দেখো এই ব্লেন্ডারটা দামও কম কিন্তু কাজেও অনেক অনেক গুণ ভালো। আমার ৬,০০০ টাকার ব্লেন্ডার থেকে এর সামান্য অল্প কিছু টাকার ব্লেন্ডার আরও বেশি ভালো। তো দেখো এখানে আমি সব কিছু দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে বস একটা চাপ দেব, বস সব কিছু একদম দেখো একদম ডালের মতন হয়ে গেছে। বাটা ডাল যেভাবে আছে একদম এর বাটা ডালের মতন মিশ হয়ে গেছে। তো আমি যদি আরও রাখতাম, আরও ব্লেন্ডার করতাম, আরও কিন্তু স্মুথ হতো, কিন্তু আমি সেটা রাখলাম না। আজকে যে রেসিপিটা রান্না করতেছি মশলা একটু আরও বাটা রাখবো। দেখো মাছ সবগুলা ভেজে নিলাম। মাছ ভেজে এখানে ফোড়নে দিলাম জিরা আর কালো জিরা দুইটা দিলাম। তো একটু হালকা আমি ভাজা করে নিয়ে এখন এখানে যে মশলাটা তৈরি করে নিলাম দেখতে পেলে, সেই মশলাটা আমি দিয়ে দেব। তো এখানে শুধু এই মশলাটাই দেব আর সামান্য হলুদ, লবণ। তো আর কিছুই দেব না। তোমরা তো দেখতে পেলে একদমই এক ডিলে কয় যে দুই পাখি, আমি এক ডিলে সব পাখি মেরে দিলাম একটারে, মানে একটা ব্লেন্ডারে আমার সব কিছু এই মশলা তৈরি করা শেষ। তো এই যে ভাজা জিরার গুঁড়াটা দেখলা সেটাও আমি কিন্তু এই ব্লেন্ডারে করে নিলাম আগেই। তো এখন জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। তো গোটা গোটা যেটা দেখতেছে রসুন, এটা কিন্তু আমি ব্লেন্ডার করিনি, এটা কিন্তু এমনি আস্ত দিয়ে দিলাম। আমার কাছে গোটা রসুন কিন্তু তরকারির ভিতরে বেশ ভালো লাগে। তরকারির ঝোলটা একটু ফুটে আসছে। তো এখন সবগুলো মাছ এখন দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খানিক রেখে নামিয়ে নেব। তো রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছের কালারটা দেখো এত লোভনীয় হয়েছে। হ্যাঁ, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে। এই বাটা মাছের এই ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আমি তো এখন খেতে বসবো, আর খেয়ে তোমাদের বলতেছি ভীষণ মজা হলো। একদিন তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখবা। তো টাটা।